টেকনিক্যাল কারণে কিছুতেই আমরা রেস ফোর্সের হয়ে আপনারা যেটা বলেন যে প্রতিদিনকার অনুষ্ঠানে হাজির হতে পারছি না। তাই আমি অনুরোধ করছি আমাদের প্রিয় দর্শকদের যে আপনারা আপনাদের পছন্দের বা যেটা জানতে চাইছেন তার প্রশ্নমালা একের পর এক তৈরি করে পাঠিয়ে দিন। আমি খুব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার বলছি, আপনারা আমাকে সরাসরি প্রশ্ন করুন ওই কমেন্ট বক্সে গিয়ে, এবং আমি সেটাকে অনুসরণ করে আপনাদের প্রশ্নের প্রত্যেকটি উত্তর দেব, গ্যারান্টি দিয়ে বলছি। এবারে আমাদের গ্যারান্টি হচ্ছে, জানেন তো, ওই নাম করা সোনার দোকানের গ্যারান্টি চেয়েও বেশি। তার কারণ আমরা যেটা মনে করি আমরা সেটা নিয়েই কথা বলি। আমরা আপনাদের সঙ্গে থাকতে চাই। সুতরাং এবং আপনারা যে ভালোবাসা এবং আমাদের প্রশ্রয় দিয়েছেন তাতে কিন্তু আমাদের প্রত্যেককে মানে আমি মনে করি যে আপনারা হচ্ছেন আমাদের রেস কোর্সের এক্সটেন্ডেড ফ্যামিলি। এবারে ম্যাচের কথায় আসি। ভারত প্রথম ম্যাচ খেললো কার সঙ্গে? বাংলাদেশের সঙ্গে। এটা কি ম্যাচ ছিল? ওয়ার্ম আপ ম্যাচ ছিল। আপনারা কি দেখলেন? বিরাট কোহলি পৌঁছে গিয়েছেন, কিন্তু বিরাট কোহলি খেলেননি। তার কারণ তিনি দীর্ঘ 16 ঘন্টার বিমান যাত্রার শেষে বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে ফিরতে চাইছেন। ভালো কথা। এবারে প্রথম ম্যাচে কি তিনি খেলবেন? আমার মনে হয় তিনি খেলবেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে, এবং যদি তিনি খেলেন আয়ারল্যান্ডকে কিন্তু শক্তভাবেই নিতে হবে। তার কারণ এরা কিন্তু অনেক বড় বড় দলকে নাকানি চোবানি খাইয়ে ছেড়ে দিয়েছে। বাংলাদেশের ম্যাচের বিরুদ্ধে আমি এটুকু বলতে পারি যে বাংলাদেশকে সাম্প্রতিক অতীতে এমন নির্জীব ভঙ্গিতে খেলতে দেখিনি। খুবই খারাপ লাগছে, তার কারণ বাংলাদেশ এখন যথেষ্ট শক্তিশালী দল, কিন্তু যে কোনো কারণেই হোক গা ঘামানো ম্যাচে তারা ভারতের বিরুদ্ধে খুব একটা ভালো খেলতে পারেননি। আমাদের দল নিয়ে কথা বলতে গেলে আমরা দেখতাম, বুঝতেই পারা যাচ্ছে যে ভারত অলরাউন্ডারের সংখ্যা বাড়িয়ে তারা খেলতে নামবে। যেমন হার্দিক পান্ডিয়া আছেন, খুব ভালো ব্যাটিং বোলিং করেছেন, থাকবেন রবীন্দ্র জাদেজা তো বটেই, আরও থাকবেন অক্ষর প্যাটেল এবং অবশ্যই শিবম দুবে। অর্থাৎ এরা যদি খেলে তাহলে কিন্তু মানে আমার ধারণা যশস্বী জয়সওয়ালের জায়গা হবে না, এবং যশস্বী জয়সওয়ালের জায়গা যদি না হয় এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু একটা ফরম্যাটের সময় তো একজনকে সুযোগ দিতে হয়, তাই এরাই কিন্তু খেলবেন। এবং বিরাট কোহলির ওপেনিং করতে আসাটা জাস্ট নিমিত্ত মাত্র। তার কারণ তিনি এবং রোহিত শর্মা যে ওপেন করবেন এমন ইঙ্গিত কিন্তু অনেক আগে থেকেই প্রচার মাধ্যম দিচ্ছে। আমরা বিশ্বাস করতে চাইছিলাম না, কিন্তু এখন দেখে শুনে মনে হচ্ছে যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ইনিংস ওপেন করতে আসবেন। 3 নম্বরে একটু ফাঁচকা খেলা হবে বলে মনে হচ্ছে। প্রথম ম্যাচে রান হয়তো পেয়ে গেছেন, তার মানে কিন্তু এটা নয় যে সব ম্যাচেই তারা রান পাবেন। এটা একেবারে ঠিকঠাক নয়, কিন্তু এটাই যদি চলতে থাকে তখন কিন্তু একটা ব্যাপারে নিশ্চিত যে ঋষভ পন্থকে ওরা 3 নম্বরে নামানোর সুযোগে, ভুলে যাবেন না পাকিস্তান ম্যাচে কিন্তু আমের ফিরে এসেছেন। সুতরাং প্রথম 3টে উইকেট যদি তাড়াতাড়ি পড়ে যায় তখন ভারতীয় দল চাপে পড়ে যাবে। দেখা যাক কি হয়। আমরা সবাই প্রার্থনা জানিয়ে রাখছি পাকিস্তানকে যেন হারানো যায়, যদিও হারা বা জেতার ওপরে পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারটা নির্ভর করবে না। ভালো থাকবেন। আবারও বলছি, প্রশ্ন পাঠান, অবশ্যই উত্তর দেব। ধন্যবাদ।